হাঁসের মাংস খেতে যতটা মজা রান্না করা কিন্তু ততটা সহজ নয়। অনেক সময় দেখা যায় হাঁসের মাংস রান্না করলে খেতে তো ভালো লাগেই না, বরং উটকো একটা গন্ধ চলে আসে, আর মাংসের কালারটাও কালচে হয়ে থাকে। তাই অনেকেই কিন্তু আমরা হাঁস খেতে চাই না। তো যে কৌশলে হাঁসের মাংসটা রান্না করলে সেরা স্বাদটা পাওয়া যাবে আর উটকো গন্ধ আসবে না, সেই কৌশলটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাঁসের মাংস রান্নার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ হাঁসের মাংসে আমি যেহেতু চামড়া ব্যবহার করব, তাই এই মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে আসবে। এখন এই গরম তেলের মধ্যে গরম মশলা দিয়ে নিচ্ছি। আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে নিচ্ছি, আর 3টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন বারবার নেড়ে এই গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব। তো মিনিট খানেক এভাবে নেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর বারবার নেড়ে পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। সাধারণ মাংস রান্নার তুলনায় হাঁসের মাংসে কিন্তু এই মশলাগুলোকে একটু বেশি ব্যবহার করতে হয়, কারণ এই গরম মশলাগুলোই কিন্তু হাঁসের মাংসের যে স্ট্রং একটা ফ্লেভার থাকে এটাকে অনেকটাই কমিয়ে দিবে আর মাংসটাকে অনেক বেশি টেস্টি করবে। যখন পেঁয়াজটা এভাবে সফট হয়ে আসবে, ওই পর্যায়ের সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন বারবার নেড়ে এগুলোকে একটু কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। আর ভালো করে কষানোর জন্য এর সাথে আমি সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে এটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2 কেজির মতো হাঁসের মাংস রয়েছে। তো মশলার মধ্যে মাংসটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব হাই হিটে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদেরকে ঢাকনা তুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, মাংসের গায়ে থেকে এই পানিটা বের হয়েছে। এখন বারবার নেড়ে এই পানিতে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তো যখন এভাবে মাংসটা এভাবে শুকনো শুকনো হয়ে আসবে, যখন এর গায়ে আর কোনো পানি থাকবে না, ওই পর্যায়ে এর মধ্যে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। তবে এই পানিটা কিন্তু নর্মাল পানি না, এই পানিটা হচ্ছে গরম পানি। গরম পানি দিয়ে মাংসটাকে এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যেমন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর মাংসের টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। মাঝে কিন্তু 2-3 বার ঢাকনা তুলে আমি মাংসটাকে নেড়ে দিয়েছি। তো দেখুন এই পর্যায়ে কিন্তু হাঁসের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন মাংসের গায়ে কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন মাংসটাকে চুলা থেকে উঠাবার আগে উপর থেকে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর এটাকে জাল করে নিব আরও প্রায় 5 মিনিটের মতো। এই যে তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা হাঁসের মাংসের রেসিপি। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।